আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ও সকলে ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনায় আমি খন্দকার নাজবুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজকে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের একটি ক্লাস নেব। দেখো, ব্ল্যাকবোর্ডে আমি একটি সৃজনশীল অঙ্ক 5.1 প্রশ্নমালা থেকে উঠিয়েছি। p + 1/p = 8 হলে 5 + 2a এর বর্গ কত? খতে বলছে p² + 1/p² = 66, অর্থাৎ এর অ্যানসার হবে 66। আরেকটি গ, p4 + 1/p4 = কত? বন্ধুরা, তাহলে এখন আমরা শুরু করি। দেখো, ক নম্বরের সমাধান। ক নম্বরের সমাধান করতে হলে আমাদের এই সূত্রটি সবার আগে জানতে হবে। এর আগে আমি একাধিকবার এই অনলাইনে ক্লাসে সূত্রগুলো তোমাদের শিখিয়েছি। a² + 2ab + b²। তাহলে দেখো, ক এর সমাধান 5 + 2a এর বর্গ। বর্গ মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার ডবল, অর্থাৎ স্কয়ার, হোল স্কয়ার। 5 + 2a হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 5 + 2a অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র। এখানে a হলো 5, b হলো 2a। দেখো, a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। অর্থাৎ যেখানে যেখানে আমি a বলবো তুমি সেখানে সেখানে 5 বসাবে, আমি যেখানে যেখানে 2a বসাবো তুমি 2a বলবো, তুমি 2b সেখানে বসাবা। দেখো, a² a হলো 5 প্লাস সূত্রের 2, a কোনটা? a হলো 5, b হলো, এই যে b হলো 2a প্লাস b² মানে 2a²। দেখো, এই জায়গায় স্কয়ার মানে এই সংখ্যাটা ডবল। 5 × 5, 5 আর 5 গুণ করলে 25, অর্থাৎ 5 × 5 = 25, 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 এর সঙ্গে a গুণ করলে 20 প্লাস দেখো 2a, এই জায়গায় 2a² মানে 2a হলো 2 বার, তাহলে 2 আর 2 গুণ করলে 4, a গুণ করলে a², অর্থাৎ 4a²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে অঙ্কটি করেছি। আমার মনে হয় তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরে যাব। দেখো, খ নম্বর অঙ্ক করার পূর্বে আমি আরো একটি সূত্র লিখে দিচ্ছি। এই সূত্র প্রয়োগ করে আমাদের করতে হবে a² + b² এর অনুসিদ্ধান্তর সূত্র। এর তিনটি সূত্র আছে। আমাদের 7-এ, সপ্তম শ্রেণীতে সাধারণত দুটি সূত্র লাগে। এখন দেখো, এই জায়গায় স্কয়ার আছে, এই যে a + b হোল স্কয়ার, মোট তিনটি সূত্র আছে। এইভাবে লেখো, a + b হোল স্কয়ার - 2ab, আর আছে হলো a - b হোল স্কয়ার + 2ab। এই দুই সূত্রের মধ্যে আমাদের মান যে সূত্র, অর্থাৎ প্লাস যদি থাকে এই প্লাসের সূত্রে আমরা ফেলাবো, মানটা যদি মাইনাস এই জায়গা থাকে তাহলে মাইনাসের সূত্রে ফেলাবো। তাহলে আমাদের যেহেতু p + 1/p মানে a + b হোল স্কয়ার আছে, তাহলে আমাদের নিচের যা লাগতেছে না, আমাদের এই একটা সূত্র প্রয়োগ করেই ক
খ আর গ অঙ্ক, খ আর গ নম্বর আমরা করতে পারবো। এখন দেখো খ, কোন অঙ্কের যদি উত্তর বা মান দেওয়া থাকে তাহলে আমরা বাম পক্ষ বা LHS লেফট হ্যান্ড সাইড, আমি বাম পক্ষ লিখে নিচ্ছি। দেখো t স্কয়ার প্লাস 1/t স্কয়ার, দেখো t স্কয়ার মানে a স্কয়ার, 1/t স্কয়ার মানে b স্কয়ার। আমি যখন a বলবো তুমি বলবা t, আমি যখন b বলবো তুমি বলবা 1/t হোল স্কয়ার। তাহলে আমি বলি a মানে t প্লাস b মানে 1/t হোল স্কয়ার। এখানে দেখো এই যে সূত্রের মাইনাস আছে, তাহলে আমরা এখানে লিখব মাইনাস 2, সূত্রে 2 দিছি, a হইল p, b হইল 1/t, এটা কাটা যায়। এখন দেখো p প্লাস 1/t মান আছে কত? 8 মাইনাস 2, 8 স্কয়ার মানে 8 ইনটু 8, 8 গুণ 8 64, 64 মাইনাস 2, 8 আর 64, হ্যাঁ এটা 64, 62 হবে। তাহলে 8 আর 64, তাহলে 64 থেকে 2 গেলে 62। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ওখানে এখানে ভুল হয়েছিল, আমি সংশোধন করে দিলাম। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আমরা বুঝতে পেরেছি তো? এখন আমরা গ নম্বরের অঙ্কে যাব। গ নম্বর বলছে p4 প্লাস 1/t4 এর মান কত? দেখো p4 প্লাস 1/t4, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা প্রথমে ভাঙাবো। p স্কয়ার প্লাস 1/t ভিতরে একটা বাইরে। এখন দেখো এই সূত্র প্রয়োগ করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এই জায়গায় a হলো p স্কয়ার, b হলো 1/t স্কয়ার। তাহলে আমি লিখি p স্কয়ার প্লাস 1/t, সূত্রের স্কয়ার মানে হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a হলো p স্কয়ার, b হলো 1/t স্কয়ার। এটা কাটা যাচ্ছে। দেখো এটা আবারও সূত্রে পড়ে p প্লাস 1/t হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, p 1/t। এই যে স্কয়ারটা আছে সেই স্কয়ার, এই যে মাইনাস 2। দেখো এটার মান আছে হলো 8 মাইনাস 2, 8 আর 64 মাইনাস 2 মাইনাস 2, 64 থেকে 2 এখানে করি, 64 থেকে 2 চলে গেলে 62 হোল স্কয়ার মাইনাস 2। দেখো 62 হোল স্কয়ার মানে 62 ইনটু 62, আমরা রাফ করে দেই। 62 62, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 আর 1 13 ইনটু 6 দুগুণে 12, 6 6 36 আর 1 37। তাহলে 4 3 আর 2 5, 7 আর 1 8 3। আমি আরেকবার দেখছি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 আর 1 না, এখানে 12 হবে। 2 আর 2 গুণ করলে 4, 6 দুগুণে 12 ইনটু 6 দুগুণে 12, 6 6 36 আর 1 37। 4 4 8 3, 3844, 3844 বিয়োগ 2, তাহলে 3842। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়
মান 3842। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই বুঝতে পেরেছো আমার মনে হয়। এই অঙ্কগুলো তোমাদের করার পূর্বে আমি ব্ল্যাকবোর্ডে যে সূত্র লিখে দিয়েছি সেই সূত্রটি সুন্দরভাবে মুখস্থ করতে হবে। সূত্র শুধু মুখস্থ করলেই হবে না, এই সূত্রের অনেকগুলি নিয়ম ভাবে করা যায়। দেখো, আমরা যদি সূত্রের এইটুক নিয়ে করি এইটুকু আসবে, আবার এইটুক যদি করি এইটুকু আসবে। আমি তোমাদের আরেকটা প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো, আমি আগে এইটুক করি। এই জায়গায় স্কয়ার মানে এই সংখ্যাটা, এই জায়গায় স্কয়ার মানে এই সংখ্যাটা দুইবার, a প্লাস b ইনটু a প্লাস b মাইনাস 2 থেকে যাবে। দেখো, a আর a গুণ করলে a স্কয়ার, a গুণ করলে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস 2ab। দেখো বন্ধুরা, a স্কয়ার এটা যোগ এটাও যোগ, তাহলে প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ab। দেখো, এই প্লাস 2ab মাইনাস 2ab কাটা গেছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। কি বন্ধুরা, বুঝতে পেরেছো তো? অর্থাৎ সূত্রের এইটুকের সমাধান এইটুক হবে, আর এইটুক যদি করি এইটুক আসবে। তাহলে আমি এইটুকের সমাধান করে তোমাদের দেখালাম, এইটুক চলে আসলো। এখন আমি এইটুকের সমাধান করব, a প্লাস b। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার। পরবর্তী ক্লাসে এটুক করব। আজকে এই পর্যন্তই সমাধান করলাম। সকলকে ধন্যবাদ।